প্রিয় তরিকত প্রেমিক এবং তরিকতপন্থী আশিকানে রাসূল, আমরা যদি তরিকত সম্বন্ধে জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে তরিকতের দুশ্মন যারা, তারা আমাদেরকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করব। এই জন্য আমি তরিকতে মঈন ক্লাস, তরিকতের বইটার উপরে তরিকতে মঈন ক্লাস শুরু করেছি। আজকে তরিকত বা তরিকা নিয়ে আলোচনা করব। মূলত তরিকত কি, তরিকা কি, এটা আমরা অনেকে জানি না। আজকে আলোচনা করব। তরিকত তারিক শব্দ থেকে উদ্বৃত্ত। তরিকত শব্দের আবদানিক অর্থ জনপদ বা রাস্তা, এবং তরিকত শব্দের পারিভাষিক অর্থ হলো পথ চলার নিয়ম কানুন, বিধিবিধান, আইন কানুন, নিয়মাবলী, পদ্ধতি, প্রণালী, নির্দেশনা, নির্দেশিকা, দিশা দিশারি প্রভৃতি। অর্থাৎ পরম গুরুর নির্দেশনা অনুযায়ী যে পথ ও মত অবলম্বন করে পরম প্রেমময় মহান আল্লাহ সন্তুষ্টি সাধন করা যায়, তার এ জ্যোতিময় সত্তায় সমাহিত হওয়া যায়, তার এই সন্দর্শন লাভ করা যায়, তাকে তাসাউফ শাস্ত্রের পরিভাষায় তরিকা বা তরিকা বলা হয়। মহান আল্লাহকে কাছে পাবার একমাত্র পথ বা রাস্তা হলো তরিকত। এই পথে সকল নবী রাসূলগণ পরম প্রেমময় মহান আল্লাহ সন্তুষ্টি সাধন করেছেন। নবী রাসূলগণের উপর থেকে সকল দায়িত্ব ফুরিয়ে যাবার পর সর্বকালের সর্বমানবের সর্বশ্রেষ্ঠ দায়িত্ব নিয়ে আসলেন সর্বশেষ নবী দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।